এই রেসিপিটা দেখার পর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই এটা বানাবে। দারুণ স্বাদ, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে অসম্ভব সুন্দর, এক্সিলেন্ট, যা বলবো সেটাই বলা কম হবে। তার জন্য অবশ্যই কাতলা মাছ তো লাগবেই। এদিকে পোস্ত, তিল আর সাদা কালো সর্ষে ভিজিয়ে রেখেছি। কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা গোটা লেবুর রস, নুন, হলুদ দিয়ে মেখে রেখে দেব। মিক্সিতে ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা আর সর্ষে, পোস্ত, তিল যেটা রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ভালো করে বেটে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে কাতলা মাছের পিসগুলো দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। আমি এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সেটার পুরো ভিডিও আর তোমাদের দেখালাম না। এবার তেলের মধ্যে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার তেল ছেড়ে এলে এর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দেব, তার সঙ্গে ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কম আঁচে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবে এরকম উপরে তেল ভেসে উঠেছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষের তেল ছড়িয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের তিল কাতলা। খেতে যেমন সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু দারুণ হয়েছে।